একদিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ঠেকাতে বছরের পর বছর নিষেধাজ্ঞা, সামরিক চাপ আর হামলা। অন্যদিকে একই অঞ্চলের সৌদি আরবের জন্য পারমাণবিক কর্মসূচির দরজা খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধে প্রচলিত কঠোর নিরাপত্তার শর্ত ছাড়াই সৌদি আরবের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে সমর্থন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে হওয়া খসড়া চুক্তি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের এই আলোচনা শেষ হয়েছে গত বছরের অক্টোবরেই। তবে চুক্তিটি এখনও কংগ্রেসে পাঠানো হয়নি। বিশ্লেষকদের ধারণা, আগামী নির্বাচনের পর কংগ্রেসে রাজনৈতিক সমীকরণ বদলে গেলে এই চুক্তি অনুমোদন পাওয়া আরও কঠিন হয়ে যেতে পারে। দীর্ঘদিন ধরেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন একটি চুক্তির পক্ষে অবস্থান নিয়ে আসছেন, যাতে সৌদি আরব নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। তাদের দাবি, দেশটিতে ইউরেনিয়ামের বিশাল মজুত রয়েছে। গত বছর সৌদি জ্বালানি প্রতিমন্ত্রীও ঘোষণা দিয়েছিলেন, সৌদি আরব শুধু ইউরেনিয়াম সমৃদ্ধই করবে না, ভবিষ্যতে তা বাণিজ্যিকভাবেও ব্যবহার করবে এবং ইয়েলো কেক উৎপাদন করবে। এই অবস্থান আরও বেশি আলোচনায় আসে যখন যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে বলেন, ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে সৌদি আরবও একই পথ অনুসরণ করবে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নিরাপত্তা শর্ত নিয়ে। অতীতে সংযুক্ত আরব আমিরাত সহ যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র পারমাণবিক সহযোগিতা করেছে, সেখানে স্পষ্টভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ব্যবহৃত পারমাণবিক জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণের উপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে সেই কঠোর শর্তগুলো শিথিল করা হচ্ছে বলেই জানিয়েছে CNN। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর অ্যাডিশনাল প্রোটোকল অনুসরণের বিষয়েও আগের মতো কঠোর অবস্থানে নেই ট্রাম্প প্রশাসন। এই প্রোটোকল কার্যকর হলে IAEA কোনো দেশের পারমাণবিক স্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিদর্শনের সুযোগ পায়। বিশ্লেষকদের মতে, সৌদি আরবের জন্য এমন ব্যতিক্রমী সুযোগ তৈরি হলে তা শুধু মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ভারসাম্যই বদলে দেবে না, বরং দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের নেওয়া কঠোর অবস্থান নিয়েও নতুন বিতর্কের জন্ম দেবে। কারণ একই অঞ্চলে এক দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ঠেকাতে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হলেও আরেক দেশের জন্য সেই পথই সহজ করে দেওয়ার উদ্যোগ এখন আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অরিত্র বাসু, কালবেলা।